ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি একটা সুন্দর গল্প বলবো। গল্পটির নাম হাতির বিপদ। গল্পটি অনেক মজার। আগে তোমরা গল্পটি মনোযোগ দিয়ে শুনো, তারপর শুনে কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবে না। চলো তাহলে শুরু করা যাক। গভীর বন। সেই বনে বাস করে মস্ত এক হাতি। হাতিটা যেমন বড়, তেমনি তার শক্তি। এজন্য সে নিজেকে নিয়ে অহংকার করে। বনের সকল পশুরা সারাক্ষণ ভয়ে থাকে, কখন যে কার বিপদ আসে। একদিন সকালে হাতিটা হাঁটতে বের হল। সকালের নির্মল বাতাস ওর খুব প্রিয়। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে গেল। পাশেই ছিল নরম কাদার একটা গর্ত। সে খেয়াল করল না। হঠাৎ পা পিছলে পড়ে গেল কাদায়। কিন্তু কাদা এতই নরম ছিল যে হাতি উঠতে পারল না। অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে পড়ে থাকল। পাশের বড় গাছটাতে একটা বানর খেলা করছিল। হাতির ছটফট করা সে দেখতে পেল। বানর এগিয়ে গেল হাতির কাছে। বলল, কি হয়েছে হাতিরাজ? হাতি বলল, বানর ভাই, আমি উঠতে পারছি না, আমাকে এখান থেকে উঠানোর ব্যবস্থা করো। বানর বলল, তোমার তো অনেক শক্তি, নিজেই উঠে পড়ো। হাতি বলল, শক্তি দিয়ে কোনো কাজ হচ্ছে না, বুদ্ধি বের করতে হবে। বানর দৌড়ে বনের ভেতরে চলে গেল। কে কোথায় আছো, তারা এসো, হাতিরাজ কাদায় পড়েছে। বাঘ, শিয়াল, হরিণ, বেজিসহ সবাই ছুটে এলো। গর্তের চারিদিকে জড়ো হলো অনেক পশু পাখি। প্রাণের ভয় না করে সবাই গেল হাতিকে উদ্ধার করতে। কিন্তু কোনোভাবেই হাতিকে নড়ানো যাচ্ছিল না। এত বড় হাতিকে নড়ানো কি যেই সেই ব্যাপার? হাতি কোনোভাবেই তার শক্তি ব্যবহার করতে পারছে না। সবাই ব্যর্থ হয়ে বসে পড়ল। এদিকে হাতি তো ভয়ে চুপসে গেল। গর্তের পাড়ে বসে সবাই ভাবতে লাগল কি করা যায়। এমন সময় একটা পিঁপড়া এলো। বলল, আমি পারব হাতিকে কাদা থেকে তুলতে। সবাই শুনে তো অবাক। পুঁচকে একটা পিঁপড়া বলে কি? এতগুলো পশু একসাথে লেগেও পারল না, আর পিঁপড়া নাকি? সবাই হো হো করে হাসতে লাগল। হাতি বলল, পিঁপড়া ভাই, যেভাবেই হোক তুমি আমাকে উদ্ধার করো, আমার দম বন্ধ হয়ে আসছে। সবাই তাকিয়ে থাকল পিঁপড়ের দিকে। পিঁপড়ে বলল, বানর ভাই, আমাকে একটু হাতিরাজের কানের কাছে রেখে আসো। বানর তাই করল। পিঁপড়াকে নিয়ে হাতির কানের কাছে দিয়ে এলো। পিঁপড়াটা আস্তে আস্তে হাতির কানের ভেতর ঢুকে গেল। ভেতরে গিয়ে সুরসুরি দিতে লাগল। হাতি অমনি লাফিয়ে উঠল, আর উঠেই এক লাফে পাড়ে চলে এলো। সবাই তো এবার অবাক হয়ে গেল। বাহ, ছোট্ট একটা পিঁপড়ার এত বুদ্ধি! হাতির কান থেকে পিঁপড়েটা বেরিয়ে এলো। হাতি বলল, পিঁপড়া ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আর নিজেকে বড় ভাবব না। নিজেকে বড় ভেবে ভুল করেছি। অহংকার করা ঠিক না। বুদ্ধি থাকলে ছোটরাও অনেক বড় কাজ করতে পারে। আসলে আমরা সবাই সমান। হাতি পিঁপড়াকে কাঁধে তুলে নিল, আর সবাই চলল হাতির পিছে পিছে।